Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidina wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil masid wa fil furqanihil hamid. সবাই আমার সঙ্গে অন্তর থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। ثم قول الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার তামাম দুনিয়ার রব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আসুন আমরা খুশি হয়ে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আসুন আমরা আমাদের এই মুখ থেকে জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াগুলো আদায় করি। আমার সঙ্গে আপনারাও পাঠ করেন আল্লাহুম্মা রযুকনি। আপনারা একটু জবানটা খুলে দিয়ে পাঠ করুন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া লি আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যতদিন বাঁচবো শুকরিয়া আদায় করবো কার? জবানটা খুলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবো। এই জন্য আমরা অবরে সবরে সবসময় তারই গোলাম তারই দাস, এটা পরিচয় তখনই হবে যখন আমরা তার শুকরিয়া আদায় করব এবং আমরা এটা ধরে রাখবো। আমরা আরেকটি দোয়া পাঠ করে আসুন, ইয়া মুকাল্লিবাল কুলুব। আপনারা জবানটা খুলে দিয়ে বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কলবকে, আমাকে, আপনাকে, তাম দুনিয়ার ইমানদার মানুষগুলোকে যেন দ্বীন আল ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন, বলেন আমিন। আমরা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, খুশি হবে কি? বেজার হবে কি? শয়তান বেজার হবে। এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আজ ইয়াউমুল জুমআ, জুম্মার দিন। এই জুম্মার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসখানা বুখারীর হাদিস, কেউ যখন এই জুম্মার দিনে গোসল করে পাক পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে মসজিদে, এই বেহেশতের বাগানে জুম্মার নামাজ আদায় করার জন্য যখন মসজিদে আসে, আসার পর কোনো মানুষকে ঠেলা দিয়ে, ধাক্কা না দিয়ে, ফাঁক না করে তার নির্দিষ্ট একটি জায়গায় সলাতের জন্য বসে যায় এবং সলাত আদায় করে। এরপরে যখন খুতবা আরম্ভ হয়ে যায়, যখন খুতবা শুনে মনোযোগ সহকারে কোনো কথা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বললেন, এই মানুষটা এই জুম্মা থেকে শুরু করে পরবর্তী জুম্মা পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই জুম্মার দিন আল্লাহর হাবিব বিশ্বনবী ঘোষণা করলেন, যারা প্রথমেই মসজিদে উপস্থিত হবে সেজন্য একটি উট কুরবানি করলে যে সব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এই জুম্মার দিনে মসজিদে যে প্রবেশ করে, একটা গরু কুরবানি দিলে যে সব হয়, সেই সব বান্দার আমলনামায় দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যখন এই মসজিদে প্রবেশ করে, একটা দুম্বা কুরবানি দিলে যে সব হয়, সেই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটার আমলনামায় দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ ব্যক্তি হলেন যে কোনো মানুষ যখন চতুর্থ ব্যক্তি হিসেবে এই মসজিদে আসবে, এরপরে সে যদি একটা মুরগি কোরবানি দেয়, কি কোরবানি দেয়? একটা মুরগি কোরবানি দেয়, এর জন্য যে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। পঞ্চম ব্যক্তি হলো যে একটা ওই আপনার মুরগির ডিম, এই ডিমটা যদি আল্লাহ রাস্তায় দান করলে, তো কুরবানি করলে, মানে দান করলে যে খুশি হয় আল্লাহ, তার জন্য যে সব হয়, সেই সবটা বান্দার আমলনামায় দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আর এরপরে যখন খুতবা আরম্ভ হয়ে যায়, ফেরেশতা মণ্ডলী তখন খুতবা শোনার জন্য হাজির হয়ে যায়। এজন্য আজকে আমরা যারা এই জুম্মার দিনে প্রথমে এসেছি, তারা লস করেছি না লাভ করেছি? লাভ করেছি। এই বেশি বেশি লাভটা আমরা বেশি বেশি করতে চাই, বলেন আমিন। আমরা চেষ্টা করব আগামী জুম্মার দিন সবার আগে এই মসজিদে উপস্থিত হবার জন্য, ঠিক কিনা? ইনশাআল্লাহ আজকে কিন্তু আমি ফার্স্ট হয়ে গেছি। আমি কি হয়েছি? ফার্স্ট হয়ে গিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আগামী জুম্মার দিনে আপনারাও ফার্স্ট হওয়ার জন্য। ফার্স্ট না হতে পারলেও সেকেন্ড, সেকেন্ড না হতে পারলেও থার্ড, অন্তত পঞ্চম পর্যন্ত যেন হতে পারি। পঞ্চমের পর আর কিন্তু ঘোষণা বলা হয় নাই, কারণ খুতবা আরম্ভ হয়ে যায়, ফেরেশতারা খুতবার জন্য, খুতবা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ঠিক কিনা?
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই বেহেশতের বাগানে খুব দ্রুত এবং সবার আগে উপস্থিত হতে পারি, ঠিক কিনা? আমরা সপ্তাহের 6টা দিন কাজ করব, এই বুজুর্গ দিন জুম্মার দিনে আমরা একটু চালাকিতার সঙ্গে, যারা চালাক তারা ভাবে যে জুম্মার দিনে আগে গিয়ে কি লাভ, আমরা মাঠে গিয়ে যদি একটা ভুঁয়ের একটা মানে আয় যদি আমরা চাষ করতে পারি, একটা কাতার যদি আমরা চাষবাস করতে পারি, একটা পায়ে যদি উঠিয়ে দিতে পারি, তাহলে আমরা তো বেশি চালাক। এরা কিন্তু এই ভাবে, মাঠে যারা কাজ করে, যারা ব্যবসা করে, তারা চিন্তা করে আমরা যদি এই আজানের পর থেকে এই খুতবার আরম্ভ পর্যন্ত এই সময়টুকু যদি আমরা 10-20 হাজার টাকা বিক্রি করে ফেলতে পারি, তাহলে আমরা তো বেশি চালাক, ঠিক কিনা? মানে সবাই কিন্তু চালাক চালাক চিন্তা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রসুলের কাছে সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক হলো ওই ব্যক্তি যে বেহেশতের বাগানে আগে এসে উট কোরবানির মতো সব, সেই সবটা তার আমল নামায় নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি বান্দা হতে হবে। আমরা যত বেশি আমল করব তত বেশি মুত্তাকি বান্দায় পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। মুত্তাকি বান্দা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি বানাবেন না। মুত্তাকি বান্দা হতে গেলে আমাদেরকে মুত্তাকির মতো কাজগুলো করা লাগবে। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুকিন বান্দা হিসাবে কবুল করবেন, পয়গম্বর করবেন, তবে তো পরীক্ষা করার প্রয়োজন, ঠিক কিনা? পরীক্ষা তো নিতে হবে, সত্যবাদিতায় পরিণত করতে হবে, বিশ্বাসী বান্দায় পরিণত করতে গেলে তো তাকে পরীক্ষা করা লাগে, ঠিক কিনা? এবং বিশ্বাসী হতে গেলে তার বিশ্বাসটাকে মজবুত করার জন্য কিছু প্রয়োজন হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ইব্রাহিম যখন তার পিতা আজরকে বললেন, কি বললেন? আতাত্তাখিযু ওয়াসনামান আলিহা, ওহে আমার পিতা আজর, আপনি কি এই বানানো মূর্তিগুলোকে আতাত্তাখিযু, আপনি কি গ্রহণ করবেন? আসনামান, এই যে মূর্তিগুলো বানান, এই যে মূর্তিগুলো তৈরি করেন, এই যে উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আলিহা, এটা কি আপনারা আপনাদের রব হিসেবে গ্রহণ করবেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব পয়গম্বর ইব্রাহিম বলল, ওহে পিতা, আমি তো দেখতে পাচ্ছি আপনার জাতির মানুষ, আপনারা সবাই বিভ্রান্তির মধ্যে, গুমরাহির মধ্যে ঢুকে আছে। কে বলছেন এই কথা? কে বললেন? ইব্রাহিম বলছেন। কাকে বলতেছেন? তার পিতা আজরকে বলতেছেন। আজর কি ছিলেন? ওই সময়ের শিক্ষামন্ত্রী ছিলেন। আজর কি ছিলেন? ওই সময়ের ধর্মীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী। তিনি ছিলেন শিক্ষামন্ত্রী, তিনি ছিলেন ধার্মিক, মানে ওই সময়কার ধর্মীয় নেতা, পুরোহিত নমরুদের। তিনি ছিলেন মন্ত্রী। সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ বাবাকে এইভাবে বললেন, আপনি গুমরাহির মধ্যে আছেন, বিভ্রান্তির মধ্যে ঢুকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই কথাটা খুব পছন্দ করলেন। ইব্রাহিমের এই কথাগুলো পছন্দ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরো বিশ্বাসী বান্দা, আরো মজবুত ঈমান দান করার জন্য ইব্রাহিমকে কতিপয় এই বিশাল রাজ্যের সব কিছু পঙ্খানুপঙ্খ রূপে দেখালেন, যাতে করে ইব্রাহিমের অন্তরের মধ্যে ঈমানখানা বেশি গাঢ় হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এইভাবেই আমার পয়গম্বর আমার ইব্রাহিমকে কি করলাম? মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, এই বিশাল রাজ্য, এই বিশাল ভূখণ্ড, বিশাল আকাশ, সব কিছু আমি পঙ্খানুপঙ্খ রূপে আমি ইব্রাহিমকে এই রাজ্যখানা দেখালাম। আল্লাহ কেন দেখালেন? কি কারণে দেখালেন?
তার কারণগুলো আসতেছে পরবর্তী আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে দুনিয়া দেখালাম, আসমান জমিন সবকিছু দেখালাম, কারণ হলো ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে এই জন্যই রাষ্ট্র দেখালাম, আমার আসমান জমিন দেখালাম, যাতে করে আমার ইব্রাহিম মুকিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুকিন বান্দা হয়ে যায়। আল্লাহ কেন এখানে বললেন যে মিনাল মুকিনিন? এখানে তো মুমিনিন দিতে পারতেন। আল্লাহ কেন মুকিনিন শব্দটা দিলেন? মুকিনিন শব্দ আমি কোরআনুল কারিমে যত জায়গায় পেয়েছি, মুকিনিন, ইউকিনুন, এই শব্দগুলো অর্থাৎ হলো গাঢ় বিশ্বাসী। কি বিশ্বাসী? গাঢ় বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী। আর মুমিন এই শব্দটা আমি কোরআনুল কারিমে যত জায়গায় পেয়েছি এবং যত জায়গায় দেখলাম, সেখানে বিশ্বাসী এই কথাটা আছে, কিন্তু দৃঢ় বিশ্বাসী, গাঢ় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, এই বিশ্বাসের মধ্যে কোনো খাত থাকবে না, কোনো ফাটল থাকবে না। এই বিশ্বাসীদেরকে বলা হয় মুকিনিন, এই বিশ্বাসীদেরকে বলা হয় ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এখানে মুকিনিন ব্যবহার করলেন। আর ইব্রাহিমকে এই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত বানানোর জন্যই আল্লাহ বললেন ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি মুকিন বান্দা হিসাবে, মুকিন হিসাবে আমার ইব্রাহিমকে আমি বানানোর জন্যই এই বিশাল ভূখণ্ড, কোন ভূখণ্ড? মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে বিশাল রাজ্য, আমি সবগুলো ইব্রাহিমকে দেখালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কি দেখালেন? এই বিশাল ভূখণ্ডের কি দেখালেন? যখন বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসতেছে, রাত্রি নেমে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে দেখালেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন রাত্রি অন্ধকার হয়ে আসলো, একটা নক্ষত্র, একটা উজ্জ্বল তারকা যখন ভেসে উঠলো, ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, এই নক্ষত্রটাই হলো আমার আল্লাহ। কি চিন্তা করলো? কি চিন্তা করলো? এই নক্ষত্রটা হলো আমার আল্লাহ। ফালাম্মা জান্না, ফালাম্মা অতঃপর, জান্না মানে অস্তমিত হয়ে গেল, আলাইহিল লাইলু মানে তার কাছে যখন ওই রাত্রিটা অস্তমিত হয়ে গেল, রাআ তখন তিনি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কাওকাবা, একটা নক্ষত্র, একটা উজ্জ্বল তারকা ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন আকাশের দিকে। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন আর চিন্তা করলেন, ক্বালা তিনি বললেন, এটাই হলো হাযা রাব্বী, এটাই মনে হয় আমার প্রভু, এটাই হলো আমার আল্লাহ। ফালাম্মা ফালাম, হঠাৎ করে যখন ওই নক্ষত্রটা নিভিয়ে গেল, অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলো, এই নক্ষত্র যদি রবই হবে, আল্লাহ হবে, তাহলে এটা অস্তমিত হয়ে যাওয়ার কারণই নাই। তার মানে এটা রব হতে পারে না। এটা হলো নিশ্চয় যিনি রব তার গোলাম হবে, কারণ যিনি অস্তমিত হয়ে যায় সেটাকে আমি কখনো ভালোবাসতে পারি না। ক্বালা তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, আমি কখনোই এই অস্তমিত জিনিসকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাসিগাতান, হঠাৎ করে আবার যখন দেখলেন ওই আকাশের মধ্যে রাতের বেলায় একটা উজ্জ্বল সূর্য চন্দ্রকে তিনি দেখতে পেলেন। রাআল কমারা মানে একটা চন্দ্রকে যখন দেখতে পেলেন, ওই তারকাটার সে, নক্ষত্রটার সে, তারকাটার সে, নক্ষত্রটার সে, ওই আপনার সে কিটা চন্দ্রটা একটু বড় বড় দেখার পর তখন আবার বলেন, ক্বালা হাযা রাব্বী, এটাই মনে হয় আমার রব হবে, কারণ ওই তারকার সে এটা একটু বড় বড় ভাব, সুতরাং এটাই আমার রব। চিন্তা করতে করতে না করতে ফালাম্মা আফালা, আবার ওটা হঠাৎ করে কি হয়ে গেল? নিভিয়ে গেল। আমরা জানি যখন দিবস শুরু হয়ে যায়, রাত যখন শেষ হয়ে যায়, দিনের আভা যখন চলে আসে, তখন কি হয়? তখন কি ওই আকাশের কি তার আকাশের তারকা, আকাশের ওই চন্দ্র কি থাকে? থাকে না। তখন কি হয়ে যায়? অস্তমিত হয়ে যায় না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আবার চিন্তা করলেন, ক্বালা
লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার রব, আপনি যদি আমাকে সত্য পথ না দেখান, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হিদায়াত না দেন, আমাকে যদি সঠিক পথ না দেখান, তাহলে কি হয়ে যাব? লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তখন বললেন, আল্লাহ, এই যে অস্তমিত হয়ে গেল, আমি স্বীকার করে নিলাম এই পৃথিবীতে যেটা যেটা দেখতেছি, এর মধ্যে যারা এগুলোকে উপাস্য হিসাবে বেছে নিয়েছে তারা গুমরাহির মধ্যে আছে। অর্থাৎ যারা এই নক্ষত্রকে রব হিসাবে বেছে নিয়েছে তারা গুমরাহির মধ্যে আছে। যারা ওই চন্দ্রটাকে রব হিসাবে মেনে নিয়েছে তারা নিশ্চয় গুমরাহির মধ্যে আছে। নিশ্চয় তারা কি মধ্যে আছে? দল্লিন। দল্লিন মানে গুমরাহির মধ্যে আছে। আমরা সূরা ফাতিহা পাঠ করি না শেষের দিকে, ওয়ালা দল্লিন। আল্লাহ, তুমি আমাদেরকে কি করো না, ওই গুমরাহির মধ্যে দিও না। আমরা কিন্তু সূরা ফাতিহার অর্থ পড়ি, মানে সূরা ফাতিহা পাঠ করি, কিন্তু অর্থটা কিন্তু কমই বুঝি। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, কওমি দল্লিন, ওই কওমগুলো গুমরাহির মধ্যে আছে যারা চন্দ্রকে রব হিসেবে মেনে নিয়েছে, নক্ষত্রগুলোকে রব হিসেবে মেনে নিয়েছে। হঠাৎ করে যখন আবার দিন শুরু হয়ে গেছে, সূর্য যখন উঠতে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, ফালাম্মা রাআশ-শামসা বাসিগাতান, এবার যখন সূর্যটা দেখতে পেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ক্বালা হাযা রাব্বি, এবার চিন্তা করলেন নিশ্চয় এই সূর্যটাই হবে আমার রব। এই সূর্যটা কি হবে? আমার রব হবে। হাযা আকবার, কেননা এই সূর্যটা সবচেয়ে বড়, যেহেতু সবচেয়ে বড় এটাই হলো আমার রব। ফালাম্মা ফালা, হঠাৎ করে যখন সূর্যটা আবার নিভে গেল, কারণ আমরা জানি বিকেল হয়ে যায়, সন্ধ্যা যখন চলে আসে আবার রাত নেমে আসে, রাত যখন হয়ে যায়, সূর্যটা যখন তার গন্তব্যে চলে যায়, আবার রাত্রি নেমে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন বললেন, ক্বালা ইয়া কওমি, ডাক দিয়ে বললেন, হয়ে আমার কওমের মানুষগুলো শোনো, ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, আজ তোমরা যে গুমরাহির মধ্যে আসো, আমার সম্পর্ক তোমাদের সাথে নাই। তোমরা এই সমাজে তোমরা যার যার পূজা করো, কারণ ওই সমাজে তারা পূজা করতো কিসে? যেহেতু এই কোরআনের এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে তারা নক্ষত্রের পূজা করত, তারা সূর্যের পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, তারা মূর্তির পূজা করত। এই পূজাগুলো যেহেতু করত, ইব্রাহিম আলাইহিস সালাম এদের মধ্যে রব খুঁজতে গেলেন, খুঁজে দেখলেন যে না, এগুলো আমার রব হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি মুকিত বান্দা করবো, এই জন্য আমি বিশাল রাজ্য আমি ইব্রাহিমকে দেখালাম। আল্লাহর উদ্দেশ্য হলো ইব্রাহিমকে তার গাঢ় ঈমান দান করা, মুত্তাকি বান্দায় পরিণত করে দেওয়া। সবকিছু দেখার পর ইব্রাহিম খলিলুল্লাহ লাস্ট তিনি এবার জবানটা খুলে দিয়ে বললেন যে কথাগুলো আমরা নামাজের সময় জায়নামাজের দোয়া হিসেবে পাঠ করে থাকি। আল্লাহ কুরআনুল কারীম সূরা আন-নামের 79তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আমরা পড়ি না? এই দোয়াটার মানে কি? আমরা সচরাচর খালি জানি যে দোয়া পড়তে হয়। এই দোয়াটা, এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। এই আয়াতে কারিমাটা পড়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবং এটার অর্থ হলো, রব, এতক্ষণ আমি যা দেখলাম সবগুলো থেকে মুখ ফিরিয়ে নিলাম। সবগুলো থেকে কি করলাম? মুখ ফিরিয়ে নিলাম। আমি ঘুষ থেকে মুখ ফিরিয়ে নিলাম, সুদ থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি অশ্লীলতা থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি যাত্রা থেকে মুখ ফিরিয়ে নিলাম। তখনকার সময়ে ছিল না যাত্রা, ইব্রাহিম আলাইহিস সালামকে অফার দিয়েছিল না মেলা দেখার জন্য, তখনকার সময় মেলা ছিল না। এখনকার সময় তো মেলা আছে, মেলার নামে যাত্রা হয়। সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ আমি মুখ ফিরিয়ে একমাত্র তোমার দিকে আমি আমার মুখখানা কি করলাম, এটাই হলো এর অর্থ। তা আমরা যে দোয়াখানা পাঠ করি, আমরা যে আয়াতে কারিমাটা পাঠ করি, আমরা কি আসলেই সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিতে পেরেছি? এবার আমরা আমাদেরকে প্রশ্ন করব, যদি প্রশ্নের অ্যান্সার দিতে পারি তাহলে অবশ্যই আমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। যেহেতু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
এই অঙ্গীকার করলেন, আল্লাহ আমি সব কিছু দেখলাম, অবশেষে দেখতে পেলাম যে সবগুলো হলো তোমার দাস, সবগুলো তোমার গোলাম, কারণ এগুলো সব তুমি তৈরি করেছো। আমি ইব্রাহিম এই সাক্ষী দিলাম, সবকিছু থেকে মুখ ফিরিয়ে তোমার দিকে মুখ ফেরালাম। আমাদেরকেও আজকে এই সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, নির্লজ্জ থেকে, পৃথিবীর মধ্যে যত দুনিয়াবি কারবার আছে, দুনিয়াবি জিনিস আছে, সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখ যদি আমরা করতে পারি, তবেই আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিল্লাতে আমরা বিশ্বাসী হতে পারবো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখনই হবে যদি আমরা মুখ ফেরাতে পারি, আর যদি মুখ ফেরাতে না পারি তাহলে অন্য কেউ আমাদের জাতির পিতা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা ইব্রাহিম খলিলুল্লাহর মতো এক নিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পারি, বলেন আমিন। এই বান্দা হতে গেলে আমাদের আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য করতে হবে। আর কার আনুগত্য করা লাগবে? বিশ্বনবীর আনুগত্য করা লাগবে। এখন বিশ্বনবীর আনুগত্য আমরা কিভাবে করব? বিশ্বনবীর আনুগত্য করতে গেলে তো তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হলো মৌখিক ভাবে, আর একটা হলো কি দৈহিক ভাবে, আর একটা হলো আর্থিক ভাবে, ঠিক কিনা? তো আসুন আমরা এই তিনটা পদ্ধতির একটা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বিশ্বনবী আরবি নবী আহমদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা করতে চাই। আসুন আমি একটা ছোট্ট টপিকস নিয়েছি হাতে, যে টপিকসের আলোকে আজকে আপনাদের কথা শোনাবো, এবং আমরা চেষ্টা করব এই কথাগুলো আমাদের ব্যক্তি জীবনে পালন করার জন্য, বলেন আমিন। কারা কারা পালন করতে চায় না এই বিশ্বনবীর সুন্নাত একটু হাত তুলে দেখায়। তার মানে আমরা সবাই পালন করতে চাই। ওয়াদা মসজিদে দিলেন, সেটা হলো আমরা খাওয়ার সময়, যেহেতু খাদ্য বিজ্ঞান নিয়ে আমি কথা বলেছিলাম গত সপ্তাহে, সময় খুব কম থাকে, এই জন্য শেষ করা যাবে না। সামনের সপ্তাহেও হয়তো আরো আলোচনা থাকবে এই খাদ্য বিজ্ঞান নিয়ে। আজকে একটা সায়েন্স বলবো, আর সুন্নাহ, রাসূলের সুন্নাহ বলবো, আর কোরআনের আয়াত, তিনটার সমন্বয়, ইন দ্য লাইট অফ দ্য হলি কোরআন, সুন্নাহ এন্ড দ্য সায়েন্স, এই তিনটার আলোকে কথা হবে। আমরা যে খাওয়া দাওয়া করি, সবাই তো খাওয়া দাওয়া করি, ঠিক কিনা? খাওয়া দাওয়া করার পর আমরা অনেকে কিন্তু হাত আঙ্গুলগুলো অনেকে চেটে খাই, আবার অনেকে চেটে খাই না। আবার আমাদের প্লেটে অনেক খাবার পড়েও থাকে, আমরা অনেকে চেটে খাই, আবার খাবারগুলো চেটে খাই না, প্লেটেই পড়ে থাকে, থাকে না? এই বিষয়ে কথা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন এই ব্যাপারে? এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমি দুইটা শব্দ কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হলো ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু নষ্ট করো না। কি করো না? নষ্ট করো না, অপচয় করো না। যারা অপচয় করে তারা কি? শয়তানের ভাই, তাই না? তারা শয়তানের আপন ভাই, কোনো খালাতো মামাতো ফুফাতো না, আপন ভাই তারা। এই খাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকুলু এই শব্দটা পবিত্র কোরআনুল কারীমে 35টা সূরার 87টি আয়াতে 93 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াশরাবু, তোমরা পান করো, এই পান করার ব্যাপারে 10টা সূরার 13টি আয়াতে মোট 15 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বলতেছে না, সমস্যা নাই। মৃত্যুর পরে যখন খাপাসি গরম হবে তখন কিন্তু বলবে যে আল্লাহ আমারে ফেরত দাও। আমরা আবার গিয়ে, এই কথা আমার কথা না, কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন খুঁজবেন, 23তম সূরা মুমিনুনের আপনি 99 এবং 98, 99 আয়াতে খুঁজে পাবেন। ওই দিন যখন মৃত্যু হবে বান্দাগুলো, তখন বলবে, মৃত্যু যখন চলে আসবে তখন বলবে আল্লাহ আমারে ফেরত পাঠাও। আল্লাহ বলবে কেন করে ফেরত পাঠাবো? বলে আমরা পৃথিবীতে গিয়ে সব শুধু তোমারই গোলামি করবো, আমরা জবানটা খুলে দিয়ে শুধু তোমারই গুণগান করবো, তোমারই গুণগান, আর কারো করবো না। এই কথা কোরআনুল কারীমের আয়াত। এই জন্য আপনাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে গিয়ে খুব কষ্ট লাগে। আমি এতক্ষণ বকতেছি, এত কথা বলতেছি, কষ্ট হয় না, কিন্তু আপনাদের একবার সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি এত কষ্ট হয়, মৃত্যুর পর যখন ফেরেশতা বলবে যে ঠিক আছে তোরা তো আল্লাহর গোলাম ছিল, একটা প্র্যাকটিক্যাল দেখাতো, তো মনে করেন সবকিছু লক হয়ে যাবে। কি হয়ে যাবে? লক হয়ে যাবে। সেদিন আর মুখ খুলতে পারবেন না, জবানও খুলতে পারবেন না, কারণ জবান খোলার অভ্যাস তো নাই, পৃথিবীতে খোলেন না, তো কিয়ামতের ময়দানে খুলবেন কি করে? সেদিনকার তো ভয়াবহ অবস্থা হবে। এজন্য জবানটা খুলেন, কারণ এই জবানের মালিক কে? জবানের মালিক কে? আমার মালিক কে? কোরআনের মালিক কে? তাম দুনিয়ার মালিক কে? সেই রবের কথা বলতে গিয়ে জবান খুলতে আমাদের এত কষ্ট কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা খাবার খাও, আমি কয়েকটি গ্রন্থের আলোকে, ইবনে মাজার ভিতরে 2টা হাদিস আছে, মুসলিমের ভিতরে আছে 8 বার,
আবু দাউদের ভিতরে আছে প্রায় 4 বার, আহমদের ভিতরে আছে 9 বার, দারেমির ভিতরে আছে অনেকগুলো, বুখারীর হাদিস, তিরমিজির এই গ্রন্থগুলোর আলোকে বর্ণনাকারী হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর আজমাইনদের এই আলোকে এই হাদিসগুলো। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ইজা আকালা আহাদুকুম মিনাত তুআমি ফালা ইয়ামসাহ ইয়াদাহু হাত্তা, তোমরা যখন খাওয়া দাওয়া করার পর ততক্ষণ পর্যন্ত তোমরা হাতকে রুমাল দিয়ে মুছবা না বা হাতকে ভৌত করবা না। কি বলতেছে? যতক্ষণ পর্যন্ত না খাওয়া দাওয়া করার পর একটা কাজ তোমরা না করবা, কিছু কাজ না করবা, ততক্ষণ পর্যন্ত হাতকে কি করবা না, পানি দিয়ে ধোবা না বা রুমাল দিয়ে মুছে ফেলবা না। কি কি কাজ? আল্লাহর হাবিব বললেন যে তোমরা খাওয়া দাওয়ার পর লাকিল আসাবির অথবা ইয়ালআহা, তোমরা তোমাদের আঙ্গুলগুলো চেটে খাও। এই আঙ্গুলগুলো চেটে খেলে যে কি সায়েন্স আছে এটা আমি পরে বলবো। তো আল্লাহ রসুল বলতেছেন তোমরা কি করো, আঙ্গুলগুলো চেটে খাও। এরপরে বললেন যদি তোমরা নিজেরাই চাটতে না পারো তাহলে কাউকে দিয়ে আঙ্গুলগুলো চাটাও। কে বলতেছেন এই কথা? কে বলতেছেন? মহাবিশ্বের মহাবিশ্বয় মহান চরিত্রের অধিকারী নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী বলতেছেন যে তুমি যদি নিজে চাটতে না পারো আঙ্গুল, তুমি যদি নিজে চাটতে না পারো, তুমি আরেকজনকে দিয়ে কি করো, চাটাও, আঙ্গুলগুলো চাটাও। তার মানে এর গুরুত্ব বুঝতে পারছেন? এর ওয়েট কত? এই কথার চরম ওয়েট। আমরা মুখে বলতেছি, হয়তো ওয়েট বুঝতে পারতেছি না, কিন্তু এই কথার ওয়েট কিন্তু বিশাল ওয়েট, যে তুমি নিজে চাটতে পারতেছো না, আরেকজনকে দিয়ে চিনিয়ে আঙ্গুলগুলো চাটাও। অনেকগুলো হাদিসের আলোকে। এরপর আল্লাহর হাবিব বললেন, এরপরে তোমরা তোমাদের বাসন যে আছে, যে থালাতে খাও, থালা বাসনে খাও, এই থালাগুলো চেটে চেটে খাও। কি করো? পরিষ্কার করে খাও, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে চেটে চেটে খাও। আমাদের সমাজে, যেহেতু আমি একজন শিক্ষক, আই এম এ টিচার, আই নো আই মিক্স উইথ মডার্ন সোসাইটি, মিডিয়াম সোসাইটি, লো সোসাইটি, অল টাইপ অফ সোসাইটি আই এম মিক্সিং উইথ দেম, আমি তাদের সঙ্গে কিন্তু মিশি। সুতরাং আই নো এই ব্যাপারে যখন আমরা চেটে চেটে খাই, অনেকে কিন্তু খেল খেল করে তাকায়, অনেকে গাঢ় চোখে তাকায়, অনেকে রেড কালার নিয়েও তাকায়, যে আসলে কোন গেও, কি বলে, গেও হলো আঙ্গুল চেটে চেটে খায়। বেচারি মনে হয় খুব ক্ষুধা লেগেছে, এখন মনে হয় খাবারে পেট ভরে নাই, ওরে দুটো ভাত দাও, বলে কি বলে না? বলে না? বলে না কথা? আপনি আঙ্গুলগুলো চেটে বেশি করে খাবেন তো বলবেন মনে হয় ক্ষুধা এখনো লেগে আছে, হুজুর দুটো খাবার দিব, স্যার খাবার দিব, বা আপনাকে খাবার দেবো। আবার অনেকে ভাববে যে ভদ্র যারা, হাই সোসাইটি, হাই এডুকেটেড পারসন, দেহ কাম কম, যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, গলায় টাই বাঁধা আছে, এই মানুষগুলো বলে যে হিজ ভিলেজার, গেও মানুষ। কি মানুষ? গেও মানুষ। এই কথাটা আমার না বিশ্বনবীর? এই পৃথিবীর মধ্যে সব সময়ের জন্য স্মার্ট ডিজিটাল যদি কোনো মানুষ থাকে, সেটা হলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটা বলতেছে। সুতরাং আপনাকে কে গেও বললো আর কে কি বললো এটা আমার দেখার সময় নেই। আমার নবী বলেছেন এটাই স্মরণ করে আমরা আঙ্গুলগুলো চেটে খাবো, বাসন কোসন চেটে খাবো। আল্লাহ রসুলের একজন মুক্ত করা দাস, তার নাম ছিল নবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, তিনি একটা জায়গায় গিয়েছেন, সেখানে দেখলেন যে কিছু মানুষ খাবার দাবার কিছু বড় পাত্রে, আল্লাহ রসুলের এই গোলাম মানে দাস যখন মুক্ত হয়ে গেছে, তখন বললেন আমি রসুলের কাছ থেকে শুনেছি, যখন কেউ কোনো পাত্রে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পর ওই পাত্রটা যখন সে চেটে চেটে খায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়, ওই পাত্রটা স্বয়ং আল্লাহর কাছে ওই মানুষটার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কাজগুলো ছেড়ে দিব না। আল্লাহর হাবিব বিশ্বনবী এবার বললেন, 11টা পয়েন্ট আছে, এরা বললেন যে ইজা ওয়াকাআত লুকমাতু আহাদিকুম ফালয়াখুযুহা, তোমাদের কারোর যদি লুকমাটা পড়ে যায়, খাবার খেতে গেলে আমাদের একটা ভাত পড়েই যেতে পারে, তরকারি পড়েই যেতে পারে, আল্লাহর হাবিব বললেন পড়ে গেলে এই খাবারটা তুলে নাও। কি করো? তুলে নাও। ভাত পড়ে গেছে তুলে নাও, তরকারি পড়ে গেছে তুলে নাও, লুকমা পড়ে গেছে তুলে নাও। তুলে নেওয়ার পর কি করো? আল্লাহর হাবিব বললেন ফাল ইউমিত
মা কানা বিহা মিন আযাব, এই খাবারটার যদি কোনো নোংরা লেগে থাকে, যদি আবর্জনা লেগে থাকে, ওটা পরিষ্কার করে ওই খাবারটা খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা! এই ব্যাপারে কি আমরা জানতাম? জানতাম না। আমরা অনেকেই জানি না এই খাবারের, এই ফুড সায়েন্সের ব্যাপারে জানি না। এরপরে দেখেন আল্লাহর হাবিব বললেন, ওয়াল ইয়াকুলুহা, তোমরা এই পুরো খাবারটা খেয়ে ফেলো, নষ্ট করবা না। এরপরে আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ইয়াদাহা লিশাইতানি, তোমরা শয়তানের জন্য এই খাবারটা রেখে দিবা না। এই খাবারটা কি করবা না? শয়তানের জন্য রেখে দিবা না, তোমরা খেয়ে ফেলবা। কেননা আল্লাহর হাবিব বলছেন, ওয়া আকুলিল উমাতি সাকিতানি ইয়াবাদা মাসহিমা ইউসিবুহা মিন আযাব, যখন তোমাদের এই আবর্জনাটা লেগে থাকে, এই খাবারটা তুলে আবর্জনাটা ফেলে দিয়ে খাবারটা খেয়ে ফেলো। এটা খাওয়া মুস্তাহাব, এটা খাওয়া কি? সুন্নাহ। এই খাবারটা খাওয়া আমাদের জন্য সুন্নাহ, এটা আমাদের খেয়ে ফেলতে হবে। আল্লাহর হাবিব বললেন, এই খাবারটা যখন তোমরা না খাবা, ফেলে দিবা, তাহলে এই খাবারটা ফেলে রাখা হলো আমাদের জন্য মাকরুহ। এটা কি আমাদের জন্য? মাকরুহ। এটা ফেলে রাখা যাবে না। কেননা লাস্ট যে কথাটা আল্লাহর হাবিব বলতেছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে খাবারগুলো যখন পড়ে থাকে আঙ্গুলটা চেটে খাও, বাসন কোসন চেটে খাও। কেন খাও? কারণ হলো আল্লাহর হাবিব বললেন যে ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়িহিল বারাকা, তুমি কিন্তু জানো না যে কোন দানার মধ্যে, কোন খাবারের কোন দানাতে আল্লাহর বরকত লুকিয়ে আছে। তোমরা কিন্তু জানো। আমরা কি জানি? আমরা কিন্তু জানি না যে খাবারের টুকরাটা পড়ে আছে, হতে পারে ওই খাবারের টুকরাটাই আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত। সুতরাং এই খাবারটা তুলে খাওয়া মানে আল্লাহর বরকত আমি পেয়ে গেলাম। আমরা একটা খাবারের কণাকেও নষ্ট করব না। আসুন সায়েন্সের আলোকে একটু আমি বলে শেষ করবো আজকের আলোচনা ইনশাআল্লাহ। সময়ও প্রায় হয়ে আসতেছে। সায়েন্স কি বলে এই চেটে খাওয়ার ব্যাপারে? সায়েন্স কি বলে? এই গবেষণাগুলো করে বেধর্মীরা, আমরা তার ফল পাই, ঠিক কিনা? আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখতেছে যে আমরা যে চেটে চুটে খাই, আমাদের এই জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল বালাদের ভিতরে বললেন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাদের দুটো ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। বিজ্ঞান চিন্তা করলো জিহ্বা কেন দিল? বিজ্ঞানী চিন্তা করে দেখলো যে এই তিনটা জিনিস আছে এই জিহ্বার মধ্যে। কয়টা জিনিস? তিনটা। একটার নাম হলো প্যারোটিড, আরেকটা হলো সাবলিঙ্গুয়াল, আরেকটা হলো সাবম্যান্ডিবুলার। এই তিনটা আছে সালাইভারি গ্ল্যান্ড। কয়টা আছে? মানে সালাইভারি গ্ল্যান্ড মানে লালা। সালাইভারি গ্ল্যান্ড মানে কি? লালা। আপনার যখন খাবারের কথা মনে পড়ে তখন আমাদের লালা ধরে না মুখ থেকে? এই লালাটা আমাদের জন্য উপকার না অপকার? শুধু উপকার না, বিশাল উপকার। দ্য বিগেস্ট বেনিফিট ফর আস, আমাদের জন্য সবচেয়ে বড় উপকার। কেননা এই লালার মধ্যে তিন ধরনের এলিমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। আমরা যে প্রতিদিন এই যে লালা ক্ষরণ হয়, কত লিটার লালা ক্ষরণ হয় জানা আছে? বিজ্ঞান বলতেছে 1200 মিলিমিটার থেকে আপনার 1500 মিলিলিটার পর্যন্ত, অর্থাৎ 1.5 লিটার প্রতিদিন আমাদের এই মুখ থেকে, জিহ্বা থেকে লালাগুলো ঝরে। বলেন সুবহানাল্লাহ। এই লালাগুলো আমাদের খাবারকে কি করে? কি করে? ডাইজেস্ট করে। আমরা যে আপনার সিস্টেমিক এবং নন সিস্টেমিক, আসলে কথা বলতে গেলে অনেক সময় লাগে। সিস্টেমিক এবং নন সিস্টেমিক, আমাদের ব্লাডের মধ্যে যে খাবারগুলো যায়, সিস্টেমিক পর্যায়ে যায়, নন সিস্টেমিক পর্যায়ে যায়। তা আমরা যে খাবারগুলো পাই, তিনটা খাবারের জন্য আমাদের ডাইজেস্ট করা লাগে। আর তিনটা খাবারের ডাইজেস্ট করা লাগে সরাসরি ব্লাডে চলে যায়। তার মধ্যে একটা হলো পানি, আরেকটা হলো মেডিসিন, ঔষধ অর্থাৎ ভিটামিন, আরেকটা হলো সল্ট। আর তিনটা খাবারের জন্য আমাদের ডাইজেস্ট করা লাগে। একটা হলো কি? কার্বোহাইড্রেট, আরেকটা হলো প্রোটিন, আরেকটা হলো ফ্যাট। এই তিনটা খাবারের জন্য আমাদের ডাইজেস্ট করা লাগে। আমরা যে কার্বোহাইড্রেট খাবারগুলো খাই তখন আমাদের মুখের ভিতরে যায়। এই মুখের ভিতরে কার্বোহাইড্রেট খাবারগুলোকে পরিপাক করার জন্য এই তিন ধরনের লালা আমাদের উপকার করে। মানে সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমরা যে খাবারগুলো খাই, খাবারের মধ্যে অনেক ধরনের জীবাণু যায় কি যায় না? অনেক ধরনের প্যাথোজেন যায়, অনেক ধরনের অ্যানিমেল যায়, অনেক ধরনের জার্ম যায়, অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অনেক ধরনের মুখের মধ্যে প্রবেশ করে না? হাতের মধ্যে থেকে প্রবেশ করে। এই লালা থেকে যে তিন ধরনের গ্ল্যান্ডগুলো বের হয়, এই গ্ল্যান্ডগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে, ভাইরাসগুলোকে, এই জীবাণুগুলোকে, এই প্যাথোজেনগুলোকে, এই পার্টিকলসগুলোকে ধরে ধরে কিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বার মধ্যে কত উপকার দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? শুধু তার
শুকরিয়া আদায় করার জন্য, গোলামি আদায় করার জন্য। আমরা যে মুখ দিয়ে এত ভালো ভালো খাবার খাই, সেই মুখ দিয়ে তো আমরা ভালো ভালো কথাও বলতে পারি, ঠিক কিনা? যে মুখ দিয়ে আমরা সবচেয়ে দামি হোটেল পেনিনসুলা বলেন, রেডিসন ব্লু বলেন, আর অ্যাম্ব্রোসিয়া বলেন, আর আপনার লর্ডস ইন বলেন, যত ভালো ভালো দামি 5 স্টার হোটেল আছে, সেখানে কিন্তু ভালো ভালো খাবারও যেমন আমাদের মুখ থেকে ঢোকে, আর আমরা কিন্তু এই মসজিদে এসে ভালো ভালো কথাও বলতে পারি। আমরা জমিনে গিয়ে ভালো ভালো কথাও কিন্তু এই মুখ দিয়ে বলতে পারি। ভালো ভালো সবচেয়ে কথা কোনগুলো? এই কোরআনুল কারীমের আয়াত, ঠিক কিনা? এই আয়াতগুলো আমরা সকালে বিকালে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম আমরা প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকের এই খাদ্য বিজ্ঞান থেকে আমরা এটাই প্রমাণিত যে আমরা আঙ্গুলগুলো কি করব? চেটে চেটে খাবো। আমি যদি নিজে চাটতে না পারি, যদি মুখে ঘা থাকে, তাহলে কাকে দিয়ে চাটাবো? অপরকে দিয়ে চাটাবো, অপরকে দিয়েই চাটাবো। বাসন কুসন গুলো চেটে চেটে খাবো, এটা আমার রাসূলের সুন্নাহ। আর একটা সুন্নাহ যদি আপনি সঠিকভাবে ধরে রাখতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহর আলোকে আপনাকে জান্নাত দিতে পারেন। বলেন আমিন।